জি বাংলার পদ্মবর্ষকে বেশি দেখতে এসেছি, জানি আমি আপনাদের হাড়ে হাড়ে আমার চেনা আছে। মজা করলাম না, আপনারা আশীর্বাদ দিয়েছেন বলেই আমি এই জেলার ছেলে হয়েও আমি সেই গানকে নিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা আমার এমন কিছু ক্রেডিট নেই, আমি এমন কিছু করে গেলে যে একবারে আমাকে এইভাবে মাথায় তুলে নাচতে। আপনারা আশীর্বাদ করেছেন ছোট্টবেলা থেকে এই আশেপাশের মাস্টার মশাইদের সাথে গান শিখেছি। কুলবীর শরদিন্দু রায় মহাশয় আমার গানের প্রথম গুরু, জীবনের প্রথম গুরু। আশিস সরকার বলে একজন আছেন, তিনিও প্রথম গুরু। এইসব মাস্টারমশাইদের কাছে শিখতে শিখতে বর্তমানে অনল চট্টোপাধ্যায় এবং পণ্ডিত অজয় চক্রবর্তী এদের কাছে গিয়ে বসা। তো এটা ভাগ্য মায়েরা, আমার দুর্ভাগ্যটা ছোট্টবেলা থেকে আমার খুব ভালো। তা আপনারাও তো সেই আশীর্বাদটা করেছিলেন বলেই আজকে আমার এগিয়ে যাওয়া। সকল কাজের মূল কথা হলো শ্রদ্ধা। যদি কাজের প্রতি শ্রদ্ধা থাকে, ভগবান সেই কাজকে তোমার সামনে এগিয়ে দেবে। আর যদি শ্রদ্ধা না থাকে, শুধু মুখে ভরণবাজি, গান আমি খুব ভালোবাসি, আমি দারুণ ভালোবাসি, অথচ গানের প্রতি কোনো নজর নেই, তাহলে তো হবে না। গান যদি ভালোবাসো, তাহলে গানকে নিয়ে পড়ে থাকো। পড়ে থাকলে সরস্বতী মা কৃপাও করবে, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী এসে হাজির হবে। সুতরাং শ্রদ্ধা হচ্ছে আসল কথা। সেই শ্রদ্ধাটা কি আমরা রাখতে পারছি? হরিনামের প্রতি সেই শ্রদ্ধা কি আমরা রাখতে পারলাম? যদি রাখতে পেরেছি, তাহলে আমাদের কৃপা লাভ হবে। যদি রাখা সম্ভব হয়নি, তাহলে আরো কীর্তন শুনে সেটা শ্রদ্ধা আমাদের বাড়াতে হবে। তাই সকল কাজের জন্য শ্রদ্ধা দরকার। আপনার মাথা, আমার মাথা যেন ঈশ্বরের চরণে সবসময় নিচু হয়ে থাকে, আর প্রণাম করে শিখে যেন আমরা বলতে পারি, হে প্রভু, তুমি আমাদের কৃপা করে তোমার চরণ তলে রাখো। তুমি যদি কৃপা না করো, তাহলে আমরা আমাদের জীবনে কিচ্ছু পাবো না। তাই তোমার চরণে আমার প্রার্থনা। ওই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আস্তে কথা বললেন না মায়েরা, সবাইকে অনুরোধ করছি, অনেক ভিড় হয়ে গেছে। যেখানে বসে আছেন চুপচাপ বসে যান। 3 ঘন্টা গাইবো, 10টা পর্যন্ত গাইবো। যতটুকু বলে যাব ততটুকু আপনার কাজে লাগবে, শুনতে পাবেন। চিৎকার করলে তখন তোমার শুনতে পাবেন না কথাগুলো। বলছে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলো, চরণের কোথায় থাকে বাবা? পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? হ্যাঁ, পায়ের তলায় থাকে। তাহলে আপনারা চিন্তা করুন, ভগবান গৌরচন্দ্র আমার মহাপ্রভু যখন লীলা করেছেন নবদ্বীপে, তার পায়ের তলায় ধুলো। তাহলে নবদ্বীপে হাঁটলে আমাদেরও পায়ের তলায় ধুলো, তাহলে নিমায়েরও পায়ের তলায় ধুলো। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে প্রভু, আমি একটা শ্রেষ্ঠ জাতি মানব রূপে জন্ম নিয়েছি, মানুষ হয়ে, অথচ আমার থেকে ওই ধুলোটার কত ভাগ্য দেখো যে সে তোমার চরণের ছোঁয়া পেয়ে গেল, অথচ মানুষ হওয়ার পরেও আমি তোমার চরণের ছোঁয়া আমি পেলাম না। তাদের ভাগ্য আমার ভালো না ভাগ্য ওই ধুলোটা ভালো? না, ভাগ্য ভালো নাই। ধুলোটার কোনো ভাগ্য দেখুন, যে সে ধুলো হয়ে জন্ম নিয়েছে, অথচ ভগবানের চরণের তলায় ঠাঁই পাচ্ছে, ভগবানের চরণের তলায় ঠাঁই পাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন যে প্রভু, আমার ভাগ্য আরো ভালো হবে যদি তুমি ওই ধুলোটার তলায় তুমি আমায় পাঠিয়ে দাও। ধুলোটার চরণ, ধুলোটার তলায় যদি আমায় পাঠাতে পারো, তাহলে আমার জীবন দরকার। বলছে ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ 3 মহাবল, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস,
তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভগবানের সঙ্গ পেয়ে যতটা তুমি ধন্য হবে, তার থেকে আরো বেশি ধন্য হবে যদি তুমি ভক্তের আলিঙ্গন পেয়ে তার কৃপা পেয়ে যাও। ওই জন্যই সবসময় ভগবানের নামের আগে ভক্তের নাম। কি বলো না এরা? শ্যাম রাধা না রাধা শ্যাম, কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, নারায়ণ লক্ষ্মী না লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ রাম সীতা না সীতারাম। তাহলে সব সময় আগে ভক্তের নাম, পরে ভগবানের নাম, সব সময়। তাহলে ভক্তের সঙ্গ পেলে তো জীবন আরো ধন্য। তাহলে ওই ধুলাটা তোমার চরণ পেয়েছে, ওই ধুলাটার সঙ্গ আমি যদি পাই তাহলে আমিও হব ধন্য। তুমি আমার এই চরণের ধুলায় পাঠিয়ে দাও প্রভু। ভগবান বলছে কেন, কি এমন কাজ করেছিস জগতে যে আমার চরণের ধুলোটা ক্ষমা পেতে চাইছিস? তখন ভক্ত বলছে প্রভু নিজের করিতে অবদান, নিজের বলি করি অপমান, নিজের করিতে চাকরি পেয়েছে, 50,000 টাকা মাইনে। আর তার বাবা ইংরেজি গ্রামে চাকরি করতো, ওই ক্লাস 2 পর্যন্ত পড়েছিল আর এই 5 টাকা করে মাইনে পেত। এবার ছেলেটা যদি মনে করে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি, আমি এমএ পাস, বাবা ক্লাস 2 পাস, আর বাবা 5 টাকা মাইনে পেত, আমি 50,000 টাকা মাইনে পাই। তাহলে বাবার থেকে শিক্ষাও আমার বেশি, বাবার থেকে পয়সাও আমার বেশি, তাহলে বাবার চরণে প্রণাম করবো কোন দুঃখে? বেশি না? যুক্তির দিক দিয়ে অ্যাকর্ডিং টু লজিক একদম ঠিক। যে অযোগ্য ব্যক্তির চরণে যোগ্য ব্যক্তি কেন প্রণাম করবে? যুক্তির দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই যুক্তিটা যদি পাড়া প্রতিবেশীতে কোনো ছেলে বলে ফেলে, তাহলে পাড়া প্রতিবেশীর লোকেরা বুঝে যায় যে যাক বাবা এমএ পাস করার পর ছেলেটা আর কিছু হোক বা না হোক, ভালো ঘরের নাম্বার 1 একটা কথা তৈরি হয়েছে। নাম্বার 1 কথা ওই গাধা যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর লজ্জা হচ্ছে, এই যে এমএ পাস করেছি 50,000 টাকা চাকরি পেয়েছিস কার জন্য? ওই বাপটার জন্যই পেয়েছিস। 5 টাকা মাইনে পেয়ে 2 টাকা সংসারে দিয়ে তোর জন্য 3 টাকা খরচা করেছে। সেই বাবার চরণে প্রণাম করতে গেলে লজ্জা? কোন ছেলে যতই বড় হয়ে যাক, বাবার চরণে প্রণাম করতে গেলে যদি লজ্জা হয় তার, সে আর যাই হোক, ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর সব হোক, মানুষ কোনোদিন হবে না, মানুষ হবে না। তেমনি এই ভগবানের জগতে দাঁড়িয়ে, ঈশ্বরের সৃষ্ট জগতে তারই সৃষ্টি করা জিনিসপত্র গ্রহণ করে মানুষের মতো মানুষ হয়ে সেই ঈশ্বরকেই যদি আমরা অস্বীকার করার চেষ্টা করি, তাহলে আমাদের মতো মূর্খ পাগল আর কেউ হবে না। ভগবানের সৃষ্টি জগৎ, সে যে কি করবে কোনো ঠিক নেই বাবা। তুমি তার দয়াতে বেঁচে আছো এটা মনে করে থাকার চেষ্টা করো, আর যদি না চেষ্টা করো তাহলে কালকে দুপুরবেলায় 1:15 যা হয়েছে বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? ওই রকম ঢুকিয়ে দেবে। বেশি কপ্তাগিরি করো না। একটা ছটক দিয়েছে, সব মাথা ঘুরে পড়েছে, ফ্ল্যাট থেকে নিচে নেমে এসে হরিবোল করছে। জীবনে ভগবানকে ডাকে না। যেই ফ্ল্যাটটা নড়ে উঠেছে কলকাতায় বড় বড় বিল্ডিং, ওখানে নেমে এসে হরিবোল করছে ঠাকুর মশা। কেন এবার ঠাকুর কেন? হ্যাঁ, 2-4 টাকা বিজ্ঞান করে খুব নাকি বড় হয়েছে, তোমার কোন বিজ্ঞান বলতে পারবে যে কবে ভূমিকম্প হবে না হবে? ঈশ্বরের জগতে দাঁড়িয়ে আবার তুমি তারপরে আঙুল তুলে কথা বলছো? তোমার মতো পাগল কেউ নেই। তার কৃপা নিয়ে, মাথায় আশীর্বাদ নিয়ে মাথা নিচু করে চুপ করে থাকো। নিজের করিতে পদে পদে নামা
যেন করি প্রচার আমার আপন কাজে। তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় যে কীর্তন টির্তন ছেড়ে দেবো। ও মায়েরা, কীর্তন ছেড়ে দিই, কীর্তন ছেড়ে দেবো, ভালো লাগছে না। দেখো কীর্তন গাইতে গাইতে দেখো শরীরের কি অবস্থা হয়েছে। দেখো যেমন 14 বছর 15 বছর আগে সেরকমই আছে, কোনো পরিবর্তনই নেই। রাত্রে গেলে এই অবস্থা হয়েছে, কীর্তন ছেড়ে দেবো। এই জন্য আমার মাঝে মাঝে একটু মাথায় চিন্তা ভাবনা টাবনা হয় যে না বাবা, কীর্তন টির্তন ছেড়ে দিয়ে যদি একটু নেতা টেতা হয়ে পারতাম, 14 পুরুষের ব্যবস্থা করে দিয়ে যেতে পারতাম। কিন্তু আমি চাইলে হবে কি, আমার এই কপালে লেখা নেই বাবা। আমি চেষ্টা করেছি কীর্তন ছেড়ে দিয়ে অন্য কিছু করে যদি একটু জীবন কাটানো যায়, কিন্তু কোনোটারই পানির সব ফেল। ভগবান লিখেই পাঠিয়েছে কাটানো কীর্তনই গাইতে হবে। যেখানে লোকেরা কীর্তন শুনতে আসবে তুই তাদের গান শোনাবি, তাদের চরণের ধুলো আশীর্বাদ রূপে মাথায় দিবি। আর আমি এই ঠাকুরের মন্দিরের সামনে আপনাদের সামনে দিব্যি করে বলছি মায়েরা, আপনাদের মতো ভক্তদের সামনে গান গেয়ে যে আনন্দ পাওয়া যায়, পৃথিবীর কোটি কোটি টাকার সম্পত্তি হলেও এই আনন্দ কখনো ফুটিয়ে দেওয়া যায়। তাই আপনাদেরও বলি, যে কাজ আপনি করছেন, যে কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেই কাজটিকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করুন। জগতে ইঞ্জিনিয়ারেরও যেমন দরকার আছে, জগতে একটা মুচিরও কিন্তু দরকার আছে। জগতে একটা ডাক্তারেরও যেমন প্রয়োজন রয়েছে, জগতে একটা টোটো চালানোর যে তারও প্রয়োজন রয়েছে। কেউ ছোট নয়, কারোর কাজ ছোট নয়, প্রত্যেকটি সম্মান। মহাপ্রভু নিজেই বলে দিয়েছে, ও ভাই শুনে নাও, ব্রাহ্মণ হইয়া চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। তাহলে আপনার জীবনের উদ্দেশ্য যদি কৃষ্ণ হয়, তাহলে তো আপনার চিন্তা নেই আপনি কেন নিজেকে ছোট মনে করে নিজেকে অপমান করছেন। আপনি ঈশ্বরের দাস, যা করছেন ওটাই দিয়ে পড়ে থাকুন, ওটাই দেখবেন সে আপনার কর্ম যদি ঠিক থাকে মুক্তির পথে নিয়ে যাবে। হ্যাঁ, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম শান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম শান্তি। আমারে আড়াল করিয়া নাড়া হৃদয় পদ্মদলে। হরিণ দেখেছো? হরিণ দেখেছো বাবা? হরিণের সব থেকে সুন্দর কোনটা বলো তো? হরিণের চোখ। তুই কার বাড়িতে হরিণের চোখ? হরিণের চোখ। আগেকার দিনে যখন হরিণের মাথা কেটে আনতো জমিদাররা স্বীকার করে, চোখ রেখে দিত না শিং রেখে দিত? শিংটাই রেখে দিত। তাই হরিণের শিংটা সব থেকে সুন্দর দেখতে। কিন্তু জেনে রাখুন যে শিংটা, যেটা হরিণের কাছে সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু হরিণের মরণেরও কারণ। কি বাবা, ঠিক কিনা? যখন বাঘ টানা পড়ে তখন কোনো কিছুতে আটকে যায় না, শিংটাই মাথা পাতায় জড়িয়ে যায়। আর যেই শিংটা মাথা পাতায় জড়িয়ে যায়, অমনি বাঘ হালুক করে এসে গলা মনে। তাহলে যেটা সৌন্দর্যের কারণ সেটাই হলো তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। ওটা যখন হয়ে যাবে তখন তোমার মরতে তো হবেই না। এই আত্মবিশ্বাস পর্যন্ত কন্ট্রোল করে রাখো, অহংকারে যেন পরিবর্তন না হয়ে যায়, হয়ে গেলেই বিপদ হয়ে যাবে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম শান্তি। আমারে আড়াল করিয়া নাড়া হৃদয় পদ্মদলে। আমার মাথা নত করে দাও হে। হরি বল, হরি বল, হরি বল।
রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই জন্য সব গানগুলো শুনতে হয়। এই গানগুলো শুনলে তবে একটু মনের মধ্যে শিক্ষা হয়, তবে একটু মনের মধ্যে শিক্ষা হবে, হ্যাঁ, তবে একটু মনের মধ্যে শিক্ষা হলে তবে একটু আনন্দ হবে। এই জন্য এই কীর্তন গানের মধ্যে এই শ্রদ্ধা যেন আপনার উদয় হয়, নইলে হবে না। তাই আপনাদের সবাইকে বলি, সকালবেলা উঠে এইসব গান শুনবেন, দেখবেন মনে অনেক শান্তি পাবেন। সকালবেলা উঠে কাঁচা বাজা ভাজা বাজা শুনবেন না। সকালে উঠে লুঙ্গি ডান্স বাপরে বাপ সব শুনবেন না, সব বন্ধ করুন। পচা জিনিস জীবন থেকে দূর করে দিন, সুস্থভাবে থাকুন। সকাল সন্ধ্যে যে গৌর হরি আপনার জন্য হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে, সেই গৌরাঙ্গের নাম করবেন বাবা। আপনি একটা দিন জীবনের শেষ লগ্নে এসে আপনি বুঝতে পারবেন যে ভগবান ছাড়া আপনারা জীবনে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ ছিল না, কেউ থাকতে পারে না। ঈশ্বরই একমাত্র আপনার শেষ রাস্তা। তাই সকাল সন্ধ্যে সময় পেলেই গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। গাইব? ভাল লাগে? সত্যিকার ভালো লাগে? ওনারা সত্যি সিরিয়ালের দীপ্তি বড় সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন তাহলে এই গানটা নিশ্চয়ই ভালো লাগে। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ বাঙালির মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব, কি বললাম আর কি বলে ফেললো দেখো বাবা, পুরো এক কলসি দুধে এক ফোঁটা সোনা। আমি কি বলেছি ভাইরা? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি ভুল ওটা নিয়ে নাম এখানে। ও ভাইরা ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। ভুল করে দিয়ে হয়েছে কি করবে? ভালো যখন বাসো পরকালী দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে। এমন জোরে জোরে গান গাইবে যে ডায়মন্ড হামরা স্টেশন বন্ধ হয়ে যায়। কীর্তনে হচ্ছে বটে ধর্মে দিয়ে ডেকে আসে। সবাই মিলে আজকে আমরা গাইব পরকালী দিয়ে সন্ধ্যাবেলায়। চলুন আমরা গাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে
এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর ধন বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, সিনেমার গান গাইতো? ও আচ্ছা, আমার সিনেমার গান গাইতো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে ওটা গাইবো। আমি একটা নতুন একটা সিনেমাতে গান গিয়েছি, একটা না 3খানা গান গিয়েছি। নতুন একটা সিনেমা বেরোলো লহবৌ গানের নাম, তো মা বলছে ওই গানটা একটু শুনবে। শোনাবো, ঠিক আছে, এটা শেষে গিয়ে শোনাবো। আগে আমরা একটু লীলাটা করে নিই, পালাটা করে নিই, তারপরে আমরা ওই গানটা গিয়ে শোনাবো। এই যে আনন্দ আপনারা করতালি দিয়ে পেলেন বা গান দিয়ে পেলেন, এইরকম আনন্দ ওই ঘুপ ঘুপ ডিজে বাজারে পাবেন? ওই জন্য ওগুলো বন্ধ করে দিন। বললাম না, পচা জিনিস ফেলে দেবেন, টাটকা জিনিস জীবনে রাখবেন। এইগুলো হচ্ছে টাটকা জিনিস, গৌরাঙ্গের নাম, হরিনাম সংকীর্তন। তো চলুন, আজকে আমাদের কর্তৃপক্ষের দাদারা তারা আমাদেরকে অনুরোধ করেছে যে ধনবেরিয়ার আসরের আজকের প্রথম দিনের একদম প্রথম আসর, আর আজকের আপনারা হাজার হাজার ভক্তবৃন্দগণ এখানে সমবেত হয়েছেন, পদার্পণ করেছেন। তো তারা অনুরোধ করলে যখন, আমরা সেই লীলাটাই গাইব। আজকের আমরা আস্বাদন করব ভক্ত রঘুনন্দনের কথা। চলো, ভক্ত রঘুনন্দন একটা বাচ্চা ছেলের কাছে শিখে নিন ভগবানকে কি করে ডাকতে হয়। আজকের আপনাদের চোখে আঙুল দেখিয়ে সে শিখিয়ে দেবে যে ভগবানকে কেমন করে উপাসনা করতে হয়। আপনাদের সবার বাড়িতে নিশ্চয়ই ঠাকুর ঘর আছে, আছে তো মায়েরা? হ্যাঁ, রাখবেন, বেশি বড় লোকই হয়ে যাবেন না। কলকাতায় এখন বড় বড় ফ্ল্যাট উঠেছে, এক একটা ফ্ল্যাটের দাম 25 কোটি টাকা। সব কিছু করে রেখে দিয়েছে, ঠাকুর ঘর নয়, বার কাউন্টার করে রেখেছে, মানে মদ খাওয়ার উপকরণ সমস্ত কিছু ফ্ল্যাটের মধ্যে আছে, কিন্তু ঠাকুর ঘরের পুজোর জন্য কোনো আলাদা ঘর নেই। এই হচ্ছে এখনকার দিনের আধুনিকতা। সেই সব আধুনিকতা দিয়ে আমরা তৈরি করছি সমাজ। জেনে রাখবেন, ঈশ্বরকে ডাকা কোনো ধর্মান্ধতা নয়। ঈশ্বরকে ডাকা মানে নিজের মানসিকতাকে উন্নত করা সঠিকভাবে। ঈশ্বরের নাম নিয়ে তো অনেকেই দুরাচার করে, আমি সেগুলোর কথা বলছি না, কিন্তু সত্যিকারের যদি ঈশ্বরকে ভালোবাসো, মানুষ হয়ে যাবে, অমানুষ থেকে মানুষ হয়ে যাবে। আবার যদি আরো ভালো রাখতে পারো, মানুষ থেকে দেবতা হয়ে যাবে। ওই জন্যে ঈশ্বরের চরণ ধরে থাকার চেষ্টা করো। ভক্ত রঘুনন্দন একটা বাচ্চা ছেলে, 7-8 বছরের ছেলে, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি করে ভগবানকে ডাকতে হয়। তাহলে আপনাদের সবার ঘরে ঠাকুর ঘর আছে, আপনারা নিশ্চয়ই রোজ পুজো দেন। বলুন তো মায়েরা, পুজো দিতে দিতে কোনোদিন ভগবানকে সাক্ষাৎ দেখেছেন? আপনার সামনে দাঁড়িয়ে থাকতে, আপনার পুজোটা গ্রহণ করতে দেখেননি। কেন দেখেননি? এত পয়সা খরচা করছেন, ফল দিচ্ছেন, ফুল দিচ্ছেন, হ্যাঁ, সোনা দিচ্ছেন, গয়না দিচ্ছেন, ঠাকুরকে তো ভরিয়ে দিচ্ছেন, তবু ভগবান তো দেখা দিচ্ছেন, সব দিচ্ছেন, একটা জিনিস দিচ্ছেন না। ওই একটা জিনিসের জন্যই ভগবান আসে না। ওই একটা জিনিস কি? ওই একটা জিনিস কি জানবো এই রঘুনন্দনের মাধ্যমে। চলো শুরু করি তাহলে। ভক্ত রঘুনন্দন বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই, মুকুন্দ কবিরাজ, নরহরি কবিরাজ। যদিও তাদের টাইটেলটা কিন্তু সরকার, মুকুন্দ সরকার, নরহরি সরকার, কিন্তু কবিরাজ কেন না? বংশ পরম্পরা সূত্রে তারা আয়ুর্বেদিক চিকিৎসক ছিল। আর আগেকার দিনে আয়ুর্বেদিক চিকিৎসক যারা থাকতেন তাদেরকে কবিরাজ বলতেন। হ্যাঁ, অমুক কবিরাজ। তো সেই কবিরাজ হচ্ছে তাদের মানে একটা উপাধিগ্রস্ত নাম, উপাধিতে দেওয়া নাম। তো মুকুন্দ কবিরাজ, নরহরি কবিরাজ, 2 ভাই, 2 ভক্ত, দুজনেই খুব ভক্ত। তারা দুজনে ভাই ভাই আলোচনা করছে, এ দাদা সংসারে কিছু নেই রে, সংসার তার মানে বলে সংসার। আমরা সবাই সং করছি বাবা, সং মানে নাটক, ঢং। আগেকার দিনে সং সাজতে না বাবা, বহুরূপী ছদ্মবেশ, ওগুলোকে সং করে। তো ওইটাই হচ্ছে সাপ। এই জগতে আমরা সবাই সং করতে এসছি, কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ স্ত্রী, আমরা সবাই সং করছি, আমরা সবাই ঢং করছি, নাটক করছি। ওটাই সাপ। এই সংসারটা যদি সঙ্গে সাপ হলো, তাহলে সার বস্তু পাবো কোথায়? সার বস্তু পেতে গেলে গৌরাঙ্গের চরণ ধরতে হবে। চল দাদা
দুই ভাই মিলে আমরা চলে যাই সার বস্তু গ্রহণ করার জন্য। বলে কোথায়? বলে নবদ্বীপ। রাধা কৃষ্ণ মিলিত কোন সোনার গৌরাঙ্গ, সেই সোনার গৌরাঙ্গ এসেছে আজ লীলা করতে নবদ্বীপে। যদি একবার তার চরণটা জড়িয়ে ধরতে পারি রে, জীবনে প্রেম লাভ করে রাধা গোবিন্দের চরণে সেবা দিতে পারি। চল দুই ভাই মিলে আমরা যাই। দুই ভাই চললো তারা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। হ্যাঁ, শ্রীখণ্ড গ্রাম থেকে এসছে নবদ্বীপ। আর সকাল বেলায় মহাপ্রভু আমার সবাইকে হাত তুলে সবাইকে কোলে দিয়ে সবাইকে কোলে করে ভগবান নাম করছে, কীর্তন করছে। ওগো ভাই গো, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, হরি নাম বিনা কোনো গতি নাই। অনেক কষ্টের পরে মানব জন্ম পেয়েছ, এই মানব জন্ম লাভ করা এত সহজ নয়। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অঞ্জজা, ত্রিংশলক্ষঞ্চ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। যে মানুষের শরীর তোমরা পেয়েছ, একটি জীবাত্মা মানুষ হওয়ার আগে অন্যান্য জনিতে ভ্রমণ করে তারপরে আসে। একটা জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছ ফলান, নারকেল গাছ, বট গাছ, তাল গাছ, খেজুর গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ আমরা হই। উদ্ধার পেলাম কবে? যেদিন তুলসী গাছ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসীর পাতা দিয়ে মঞ্জরি দিয়ে গোবিন্দের সেবা করলাম, আর তুলসীর কাষ্ঠ দিয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে গেলাম। উদ্ধার লাভ করলাম। তারপর নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে 9 লক্ষ বার উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়। গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেরিয়ে উঠলাম, উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে জানো? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম। ফুল থেকে মধু নিলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপর দশলক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে জন্ম নিতে হয় 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম। ময়ূরের পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হয়, আর পাখা তৈরি হয়, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। তারপরে 30 লক্ষ বার পশু রূপে জন্ম হয়। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম। মাটির দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, আর গৌর গোবিন্দের প্রসাদ হলো। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগায়। গরুচাপ, সেই দিন আমরা উদ্ধার লাভ করলাম। মাত্র 4 লক্ষ জনম মানব জনম। 2026 সাল, আজকের 28 ফেব্রুয়ারি। ধনবেরিয়া গ্রাম, ডায়মন্ড হারবার। 4 লক্ষের মধ্যে 1 আমরা পেয়েছি, 1 মাইনাস করলে কত থাকবে? 4 লক্ষ থেকে 1 মাইনাস করবো, কত থাকবে? 3 লক্ষ। ঠিক বলেছিলিস, একদম কাছাকাছি গিয়েছি। ভালো করে 3 লক্ষ। ঠিক বলেছে, এই মাধ্যমিকে ফার্স্ট হবে। আর কিছু না, অঙ্কে অন্তত ফার্স্ট হবে। ভালো, এটা একদম ঠিক অঙ্ক বলেছে। 3,99,999 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 লক্ষ। তাহলে 3 লক্ষের বেশি জনম আছে। এই হিসেবটা এই আসলে দাঁড়িয়ে আমার করাটা কি উচিত হলো? মোটেও উচিত হলো না। তাহলে এই হিসেবটা আপনারা পেয়ে গেছেন তো? এবার আপনারা মনে মনে ভাববেন, তাহলে এই জন্য হরিনাম বলবো কেন, সামনের জন্মে বলবো।
এই জন্য একটু করে হিন্দি গানে, হ্যাঁ করে একটু মদ খেয়ে বেশ ভর্তি টুতি করবো, বন্ধু বান্ধবদের সঙ্গে হুড়ে হুড়ি করে বেড়াবো, হ্যাঁ ওরা হরিনাম হরিনাম পরে জন্মে হবে। হ্যাঁ গো, আনন্দে তো খুব আছো। কে বলতে পারে 4 লক্ষ মানব জন্মের মধ্যে এইটাই তোমার শেষ জন্ম কিনা? বলো, কে বলবে? কেউ বলে এটাই হয়তো তোমার শেষ জন্ম। এর আগে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিল, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারো না। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিল, বলতে পারলেও শুনতে পারো না। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিল, দুটি বাহু তুলে গোবিন্দের নাম করতে পারো না। হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবারটা হরিনাম ভালোবাসে না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশে হরিনাম করে না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলায় মাটিতে জন্ম হয়েছে। এই মাটিতে জন্ম নিয়ে যদি হরি বল বলতে না পারলে তাহলে আবার জন্ম হতে হবে তোমার এই গাছপালা বলে। তাই ভাইরে তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরা একবার হরিনাম বল। সুরধুনীর তীরে বীর সই সমবয় বালক সঙ্গ। সুরধুনীর তীরে মহাপ্রভু নেচে নেচে হরিনাম করছে। ও দাদা, যাকে দেখবো বলে এসছি সেই দেখো কি সুন্দর কি সুন্দর, আমার কত সুন্দর নাচে দেখো দেখি। ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, দেখো দেখো প্রেমানন্দে বাহু তুলে, ওই তো আমার গোরাই নাচে, ওই প্রেমানন্দে বাহু তুলে, ওই তো গোরাই। তোকে বলতে বলেছি গোরাই নাচে গোরাই নাচে, আমি কি তোকে দেখতে পাই না কানা? আমিও তো দেখতে পাচ্ছি গোরাই নাচে। তো বাবার কানে ধারে বলা কথা কি গোরাই নাচে গোরাই নাচে। বলে দাদা কথাটা বুঝলে না এখনো। কি কথা বলছে? আমি বলছি কি, আমি বলছি ওই তো গোরাই নাচে।
ভালো করে আমার মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখো আর শব্দের একটু হেরফের করো। ওই তো গোড়াই নাচে, তাহলে ওই তোর সঙ্গে গোড়াইয়ের গোটা যোগ করে দাও। এইবার দেখো মহাপ্রভুকে কেমন লাগছে। ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো আমার রাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো রাই নাচে, তার অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে, অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে, অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে, ওই তো রাই নাচে, সুরধনির তীরে ছিল মারিল সই, সময় বালক সন্ত, সুরধনির তীরে ছিল মারিল সময় বালক সন্ত, সুরধনির ভাইরে, ও ভাই, ও মায়েরা, বাবারা, চরণ ধরি, হাতে ধরি, পায়ে পড়ি, হরি নাম, হরি নাম, নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, কলি যুগে আর গো গরম হচ্ছে তো বাচ্চারা কাঁদবে। অনেকক্ষণ দেখছি ওই যে, হ্যাঁ এখানে ও মানে তোমরা কোন দিকে দেখছো? আমি কাউকে ডাকছি না, গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছে। ওই যে মুকুন্দার নরহরি দাঁড়িয়ে আছে না দুই দুই ভাই, এবার মহাপ্রভু দেখছি যে দুটো অচেনা ছেলে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে। কে এরা? ওই জন্য নরহরিকে ডাক, এই তুমি এসো। তো নরহরিকে ডেকেছে, নরহরিকে ডেকে বলছে তোমার নাম কি? প্রভু আমায় ডাকছেন? হ্যাঁ তোমায় ডাকছি, তোমার নাম কি? আমার নাম হচ্ছে নরহরি সরকার। ও নরহরি, বাহ, তোমায় দেখেই আমার খুব ভালো লেগেছে বুঝলে। ও নরহরি, তুমি আমার কাছে থাকবে, এই সঙ্গে হরিনাম করবে? প্রভু এ কি বলছো তুমি? আরে তোমার কাছে থাকবো বলেই তো এসছি ঘর বাড়ি ছেড়ে, আর তুমি আমাকে সেই সুযোগ করে দিচ্ছ আমি তোমার চরণে থাকবো না? আমি বুঝতে পেরেছি সংহসা এই সংসারের মধ্যে কিছু নেই, তাই আমি চলে এসেছি। তোমার চরণে থাকতে দাও, তোমার চরণে আমার জায়গা দাও। সত্যি তুমি জায়গা দেবে প্রভু? হ্যাঁ, ওই জন্যই তো বলছি আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ প্রভু থাকবো। তাহলে আমার সঙ্গে যদি থাকো, তাহলে আমার সঙ্গে আমি যা বলবো করতে পারবে তো? নিশ্চয়ই। বলো প্রভু কি করতে হবে? মানে কিচ্ছু করতে হবে না, বেশি কিছু নয়, এই যেটা বলছি ওইটা বললেই হবে। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই, হরি নাম বলো
কৃষ্ণ নাম, আর তুমি আজকে বললে নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, 3 বার বললে কেন? 3 বার বলছি মানে 3টে মানে কিরকম মানে? ও মায়েরা, তোমরাও শুনে নাও সব তত্ত্ব কথা। এইগুলো হচ্ছে প্রকৃত জানার জন্য, উল্টো পাল্টা জিনিস জেনে কোনো লাভ নেই। বলছে নাম নাম নাম, এই 3টে নাম শব্দের মানে কি? প্রথম নাম শব্দের মানে কি? প্রথম নাম শব্দের মানে হচ্ছে আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম। না না, আসর থেকে আমার কথা বলা হচ্ছে না, আগে তো নাম, নামতে হবে কোথা থেকে? অহংকারের মঞ্চ থেকে নাম, আগে তো নাম, আগে তো নাম, অহংকারের মঞ্চ থেকে আগে তো নাম, আগে তো নাম। অহংকার মনের মধ্যে থাকলে তার কিছু হবে না, হরি না, তাই নামতে হবে আগে। অহংকারের মঞ্চ থেকে নাম আগে, তারপরে কি? করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, যত সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম, সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। এখনকার দিনে আধুনিকতা শিক্ষায় আমরা প্রণাম করতে ভুলে যাচ্ছি না বাবা? হ্যাঁ, প্রণাম করতে ভুলে যাচ্ছি আমরা। বাবা মার চরণে প্রণাম করা তো ভুলেই গিয়েছি। আমরা ওসব ধ্রুব প্রণাম করেছি, ধ্রুব প্রণাম। রাস্তাঘাটে চলতে গেলে, মন্দির দেখলে আমরা এখন ধ্রুব প্রণাম করি। এরকম একটা আঙুল দিয়ে আমি ওটা ধরি, এই প্রণাম আমরা শিখেছি। একে ধ্রুব প্রণাম বলে। এই যে ধ্রুব প্রণাম করে কি ভক্তি লাভ করা যায়? আপনারা তো পড়াশোনা করছেন, যারা যারা নতুন নতুন মতাদর্শে বিশ্বাস করেন, অনেকের মতাদর্শ অনুসারে কেবলমাত্র রাশিয়া চীনের মতাদর্শই ভালো, ভারতবর্ষে কিছু নেই। এটা মতাদর্শ নিয়ে অনেকে চলে, কিছু করার নেই, তাদের পড়াশোনার খুব জোর বেশি। বলুন তো, ভারতবর্ষ ছাড়া পৃথিবীর কোন দেশে আপনি দেখেছেন যে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করতে? বলুন, রাশিয়ায় দেখেছেন? জার্মান, চীন, ইংল্যান্ড দেখেছেন? আমেরিকা দেখেছেন? ভারতবর্ষের শিক্ষা এটা, যে বাবা মাকে ঈশ্বরের জায়গায় রাখবে। কেননা তুমি জন্ম নিয়েছো বাবা মার জন্য, জগৎ দেখেছো বাবার জন্য, মায়ের জন্য, এই তাদেরকে সম্মান করো, তাদেরকে প্রণাম করো মাথা নিচু করে। শিখেছেন কোন দেশে? পাবেন না। তাই দ্বিতীয় ভক্তিতে, দ্বিতীয় নামের অর্থে প্রণাম করো। তাহলে প্রথম অর্থ অহংকার ত্যাগ করো, দ্বিতীয় প্রণাম করতে শেখো। আর 3 নম্বর নামের অর্থ কি? বলে যার হৃদয় থেকে অহংকার গেছে আর যে প্রণাম করতে শিখেছে, তার আবার নতুন কি দরকার? বদন ভরে বল মধুর হরি নাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম, হরি হরি তাহলে তুমি আমার কাছে থাকবে তো? হ্যাঁ 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 থাকবো। এই ভুলে গেছি, কথা ভুলে গেছি। কি কথা বলে? আমার বড় দাদাও তো আমার সঙ্গে এসছে মুক্ত সরকার। আমার বড় দাদা ওইখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমি আমার দাদাকে গিয়ে ডেকে নিয়ে আসি। তখন গৌরাঙ্গ বলছে না না, ডাকতে হবে না, ডাকতে হবে না। তোমার দাদাকে গিয়ে বলো ও যেন বাড়ি ফিরে যায়, আমি ওকে করুণা করবো না, শতজনম আমার করুণা পাবে না, ওকে বাড়ি যেতে বলো, বাড়ি যা। হঠাৎ করে গৌরাঙ্গ মহাপ্রভু চিৎকার করে আমি কথা বলে উঠেছি,
সব ভক্তরা তো স্তম্ভিত, সব কি হলো? এরকম মহাপ্রভু কোন শব্দ বলছেন কেন, তিরস্কার করছেন কেন? এই ভক্তটা কি এমন অপরাধ করেছে যে ওকে তাড়িয়ে দিচ্ছে এইভাবে? সবাই হতবাক বাবা। কিন্তু যাকে বলেছে এই কথা মুকুন্দ, সবাই দেখছে, সে সেই কথাটা শুনে আনন্দে লাফাচ্ছে আর হরি বল, হরি বল, হরি বল। ভক্তের বলছে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মহাপ্রভু এত বড় কথা সহ্য করতে পারেনি, মাথায় গিয়ে ঠেকেছে। ও মুকুন্দ, তুমি নাচছো কেন পাগলের মতো? আরে মহাপ্রভু তুমি কৃপা করবে বলেনি, বলেছে যে শতজনম পরে করুণা করবে। এই কথা শুনে আমরা গঙ্গার জলে ডুবে মরতাম, আর তুমি নাচছো এরকম করে হাত তুলে। তখন মুকুন্দ বলছে, ওগো ভক্তগণ, তোমরা তো প্রভুর কথার মানে বোঝনি, তোমরা তো মানে বোঝনি। প্রভু আমায় বলেছে শত জনম করুণা করবে না, মানে 100 জনম আমাকে বিভাগ করবে না। 100 জনম করুক বা নাই করে করুক, 101 জনমে কৃপা পাবো। 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা। আমি শত জনমে না শত জনমে না আমি কেঁদে যাব। প্রেম করেছেন কখনো? প্রেমের মানে জানেন? যারা এখানে গান শুনছেন জেনে রাখুন, কাউকে ভালোবেসে যদি জনম জনম অপেক্ষা করতে হয়, জানবেন আপনার ভালোবাসা হৃদয়। সবাই পারে না মায়েরা। গৌরাঙ্গকে ভালোবাসে আমার মুকুন্দ কবিরাজ। মুকুন্দ কবিরাজ ভালোবাসেন তাকে, তাই শত জনম সে করুণা পাক বা না পাক, 101 জনমের অপেক্ষায় সে বসে আছে। আপনারা সবাই জেনে রাখুন, কৃষ্ণকে ভালোবেসেছেন মানে, আর গৌরাঙ্গকে ভালোবেসেছেন মানে, আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। আর চোখের জলে কান্নার মতো মানসিকতা যদি থাকে, তবেই ভালোবাসতে শুনলে ভালোবেসো। সবাই ভালোবাসতে পারে না। এই জগৎ ভালোবাসার জগৎ, কিন্তু সবাই সে ভালোবাসা পায় না মায়েরা। আর কৃষ্ণকে ভালোবাসা কি এত সহজ? রাধাকে ছেড়ে যখন কৃষ্ণ চলে যাচ্ছে, তখন রাধারানী গোবিন্দকে জিজ্ঞেস করছে, বলো বধূ, তুমি আজ যাচ্ছ, তুমি কবে আসবে? কৃষ্ণ বলেছিল, রাধে তুমি চিন্তা করো না, আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসবো। রাধারানী কিন্তু জানতেন যে কৃষ্ণ একবার যে পথ দিয়ে চলে যায়, দ্বিতীয়বার সেই পথে কোনোদিন ফিরে আসে না। তাই রাধারানী কৃষ্ণকে পাবে না জেনেও শত জনম শত বছর তার জন্য অপেক্ষা করছে। পেরেছেন আপনি কারোর জন্য অপেক্ষা করতে? আজকের দিনের ভালোবাসা, আজকের ঝামেলা ঝঞ্ঝাট, কালকে নতুন লোকের সঙ্গে ঘোরাফেরা। আর রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে তো কৃষ্ণকেই ভালোবেসেছে, জীবনে আর দ্বিতীয় কাউকে প্রয়োজন হয়নি। সেই জীবনে যেদিন দ্বিতীয় প্রয়োজন না হবে, সেদিন জানবেন যে ভালোবেসেছে। সবাই ভালোবাসা পায় না বাবা। মহাপ্রভু বলেছে শত জনম কৃপা করবে না,
আর মুকুন্দ কবিরাজ মানসিক প্রস্তুতি নিয়েই এসেছে যে শত জনম করে করুক আর না করে না করুক 101 জনমে কৃপা পাবো 101 জনমে কৃপা আমি শত জনমে আমি কেঁদে যাব 101 জনমে কৃপা পাবো 101 জনমে কৃপা যেই বলেছে 101 জনমে আমি কৃপা পাবো গৌরাঙ্গ মহাপ্রভু হাত বাড়িয়ে ডাকছিল ওকে আগে রেখে দাও ওকে আগে রেখে দাও ওকে আগে রেখে দাও ওকে করুণা না করলে আমাকে দয়ার সাগর গৌর হরি কেউ বলবেন না তুই আগে বাড়ি যেই বলেছে আগে রেখে দাও মুকুন্দকে ছুটে গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জড়িয়ে ধরেছে মুকুন্দ আমার কথায় রাগ করো না তুমি যে আমায় কত ভালোবাসো এইটাই এই লোকগুলোকে বোঝানোর জন্য আমি এই কথা বলেছি আমি তোমার মনে আঘাত দেওয়ার জন্য বলিনি তোমাকে আমি 101 জনম পরে কেন এক্ষুনি কৃপা করবো এখনই মুকুন্দ চরণ জড়িয়ে ধরে বলছে প্রভু তুমি এখনই আমায় কৃপা করো আর শত জনম পরেই করো আমি কিন্তু তোমার অপেক্ষায় বসে আছি গৌরাঙ্গ তুমি ছাড়া আমার যে জীবনে কেউ নেই ওগো প্রভু আমার হৃদয় সিংহাসনে তুমি আলো করে বসে আছো কাকে আর আমি হৃদয় সিংহাসনে বসবো সে তুমি আজই কৃপা করো কিংবা শত জনম পরে আমায় করুণা করো আমি তোমার জন্য বসে থাকবো দেখ দেখি মন নয়ন ভালো আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে আলো করে বসে এসব গান বাবা হৃদয়ে চিড়ে যাওয়ার গান ওরে মন নয়ন বন্ধ করে দেখ আলো করে তোর হৃদয়ের মধ্যে কে বসে আছে তুই দেখ একবার নয়ন বন্ধ করে দেখ আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে দেখ দেখি মোর নয়ন মোরে ভালো করে আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। আপনি ভগবানকে জানেন না আপনি ভগবানকে সেই আদর সম্মান দেন না কিন্তু ভগবান আপনার হৃদয় ছেড়ে কোনোদিন যায় না ধুলো হোক নোংরা হোক ময়লা হোক ভক্তের হৃদয় তো পরম পিতার মতো বসে থাকে হৃদয়ের মধ্যে রাখলে কত যে ধুলো মাটি ছাই খাট বিছানা দূরের কথা আসল খানাও নাই কত যে ধুলো মাটি ছাই খাট বিছানা দূরের কথা আসল তবু করেনি গো অভিমান দুঃখী দেখে
দয়াল ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন প্রাণ মিলায়ে পায়ে ধরে কি চাইলেন আপনি ভগবানের কাছে? কোনটা চাইলে আপনার মনের মানসিকতা পূর্ণ হবে? ভগবান হচ্ছে কাঙালের শাখা। আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি তখন একটা শ্লোক বলি, বাবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। এখানে কি লেখা আছে ধনী বন্ধু জগৎপতে? ধনী বন্ধু জগৎপতে লেখা? কৃষ্ণ দীনবন্ধু দয়াময়। আড়ম্বর দিয়ে তাকে ডাকার চেষ্টা করো না। যে কৃষ্ণ দুর্যোধনের 56 ব্যঞ্জন ছেড়ে বিদুরের বাড়িতে গিয়ে কলার খোসা খেতে পারে, সেই কৃষ্ণকে আড়ম্বর দিয়ে ডাকার চেষ্টা করুন। যে রামচন্দ্র 14 বছর বনবাসে সবাইয়ের কাছে গিয়ে মাতৃস্নেহে কুল খেতে পারে, সেই ভগবানকে তুমি আড়ম্বর দিয়ে ডাকার চেষ্টা করো না। ও যে কানান সখানা কাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম ওরে ওরে কানান সখানা। বিদায় বল হরি বল বল হরি বল। আগালে বেশে দেয় দেখায়া পুরায় মনস্কাম। ওগো প্রেম দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়? বলো আর কি ব্যথা রয়? ওরে তুই প্রেম পুরাবি প্রাণ জুড়াবি অভয় করে আর করে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে বসে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন আলো করে বসে আছে তোর ভাঙা ঘরে। এই হলো ভগবান। এই দেখুন এমন একটা গান আপনাদের সবার চোখের কোণ থেকে জল পড়ছে। কীর্তনের মধ্যে যদি দুপুরা চোখের জল না ফেললেন ভগবানের চরণে, আর কীর্তন কি শুনলেন মায়েরা? কীর্তন শুনে যদি ভগবানের প্রতি প্রেম না এলো, তাহলে কি আর প্রেম করলেন? প্রেম মানে ফুর্তি হাসি ঠাট্টা মজা নয়, প্রেম মানে চোখের জল। যে ভালোবাসার মধ্যে শুধু ফুর্তি রয়েছে, আনন্দ, শুধু হই হুল্লো, শুধু ফাজলামি, যেটা সেসব ভেজাল ভালোবাসা। আর যে ভালোবাসার মধ্যে নয়নের জল দিয়ে শুধু অপেক্ষা রয়েছে, শুধু তার জন্য প্রতীক্ষায় বসে থাকা, সেই হচ্ছে প্রকৃত ভালোবাসা। মুকুন্দ, তুমি আমার কাছে এসেছো আমার কাছে থাকবে বলে, কিন্তু তোমরা দুই ভাই যদি আমার চরণে থেকে যাও, তাহলে তোমার গ্রামের লোকেরা মনে মনে ভাববে যে সংসার ত্যাগ না করলে প্রভুর কৃপা পাওয়া যাবে না, তাই তারা সবাই সংসার ত্যাগ করেছে। বলো মুকুন্দ, সবার সংসার কি আমি নষ্ট করতে পারি? এই তোমার দুজনে নয় ভালোবাসো, আমার কথা তোমায় রাখতে হবে। বলো রাখবে? বলো প্রভু, তোমার কথা কি সাধারণ কথা? তোমার কথা তো বেদ বাক্য, তুমি যা বলবে তাই হবে। বলো প্রভু কি কথা? শোনো মুকুন্দ, তোমার ছোট ভাই নরহরি আমার কাছে থাকে থাক। তুমি যেহেতু সংসারের বড়, তোমার মাথার উপর অনেক দায়িত্ব, তাই তুমি ফিরে যাও।
ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও কি বললে? সংসার মানে পঙ্কিল আবদ্ধ? কে বলেছে তোমার সব কথা? কোথেকে শিখেছ? শুনে নাও বন্ধ, সংসারের মধ্যে থেকে যারা ভগবানকে ডাকে ভগবান তাদের বেশি ভালোবাসে। মায়েরা, ওই জন্যই তোমাদের বলি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য ব্যয় করো। জেনে রাখবে 23 ঘন্টা সংসারের জন্য দিচ্ছ, টাকা পয়সা রোজগার করছো, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য পড়াশোনা ছেলে মেয়ে সব করে নিচ্ছ, কিন্তু এগুলো কোনোটাই তোমার সঙ্গে কোনোদিন যাবে না। যে 1 ঘন্টাটা গৌর গোবিন্দের জন্য সমর্পণ করছো, ওই 1 ঘন্টাটা জন্মে জন্মের সঙ্গে তোমার সঙ্গে লেগে গিয়ে কৃষ্ণ চরণে পৌঁছে দিতে সুবিধা করবে। তাই দেখে নাও তার চরণ। দাঁড়ে দাঁড়ে গিরা চরণ ধরিয়া